এক জাগ্রত কালী মন্দিরের অজানা কাহিনী। নমস্কার বন্ধুরা, স্বাগত আমাদের চ্যানেলে। সম্পূর্ণ তথ্যটি সংগ্রহ করা আপনাদের কাছে অনুরোধ, ভিডিওটি আপনারা সম্পূর্ণ দেখুন। উত্তরাখণ্ডের রুদ্রপ্রয়াগ জেলায় অবস্থিত বিশেষ শক্তিপীঠ কালীমঠ শৈবক্ষেত্র উত্তরাখণ্ডে কেদারনাথ শৃঙ্গ দ্বারা বেষ্টিত 1800 মিটার উচ্চতা সম্পন্ন একটি পাহাড়ের চূড়ায় অবস্থিত এই মন্দির উল্লেখযোগ্য একটি শক্তিপীঠ হিসাবে সুপরিচিত। এখানকার আধ্যাত্মিক ভাবগাম্ভীর্যের পাশাপাশি চতুর্দিকের অপূর্ব প্রাকৃতিক নৈসর্গ এবং পাহাড় ও উপত্যকায় মনোমুগ্ধকর দৃশ্য ভক্ত, দর্শনার্থী ও পর্যটকদের মন প্রাণ বিমোহিত করে তোলে। দেবী পার্বতীর প্রথম মহাবিদ্যা কালীমাতার উদ্দেশ্যে উৎসর্গিত এই মন্দিরটি যে স্থানে অবস্থিত, পৌরাণিক কাহিনী অনুসারে সেখানেই রক্তবীজ অসুরের সাথে দেবীর ভয়ানক যুদ্ধ হয়েছিল এবং দেবী এখানেই রক্তবীজকে বধ করেছিলেন। বিশ্বাস করা হয় যে রক্তবীজ বধের পরে এই স্থানটি দেবীর করুণা ও আশীর্বাদে ধন্য হয়েছিল এবং রক্তবীজকে বধ করার পরে দেবী এই স্থান দিয়েই পাতালে প্রবেশ করেছিলেন। মহান দার্শনিক, আধ্যাত্মিক নেতা এবং ধর্মতত্ত্ববিদ আদিগুরু শঙ্করাচার্য উপস্থিতি এই মন্দিরকে আরও মহিমান্বিত করেছে। তিনি এই মন্দিরের সংস্কার করেছিলেন এবং এই স্থানে বসে দেবীর ধ্যান করেছিলেন বলে জানা যায়। কালীমঠ মন্দিরটি অনেকটা গোলাকার ভিত্তি ও ঢালু ছাদ বিশিষ্ট কাঠামোয় খুব সাধারণ একটি মন্দির। এর চারদিকে এমনকি মন্দিরের অভ্যন্তরস্থ দেবীর আসনটিও লোহার রেলিং দিয়ে ঘেরা, তাই বাইরে থেকে সব কিছু দেখা যায়। মন্দিরের কাঠের প্রবেশদ্বারটি পিতলের হাতল সহ সূক্ষ্ম অলঙ্করণ দিয়ে সজ্জিত। সিলিংয়েও দেবীর বিভিন্ন রূপের দেওয়াল চিত্র রয়েছে। মন্দিরের অভ্যন্তরে দেবীর কোনো মূর্তি, বিগ্রহ বা পট নেই, বরং জরিখচিত দোদুল্যমান লাল কাপড়ের নিচে একটি কুণ্ডের মধ্যে রূপোর পাতে মোড়া শ্রীযন্ত্র স্থাপিত রয়েছে। এই শ্রীযন্ত্রেই দেবীর পুজো করা হয়। বিশ্বাস করা হয় যে রক্তবীজ অসুরকে বিনাশ করার উদ্দেশ্যে এই শ্রীযন্ত্রের মাধ্যমে দেবী এখানে অবতীর্ণ হয়েছিলেন। কালীমঠ মন্দিরের পাশ দিয়ে সুললিত গতিতে বয়ে চলেছে সরস্বতী নদী বা কালী নদী। একটি লোহার সেতু পার করে মন্দির প্রাঙ্গণে পৌঁছতে হয়। পথের দুই দিকে সারিবদ্ধভাবে অসংখ্য ঘণ্টা ঝুলে থাকতে দেখা যায়। মন্দির প্রাঙ্গণে মূল মন্দির ছাড়াও আরও কয়েকটি ছোট ছোট মন্দির এবং অন্যান্য কাঠামো রয়েছে। এদের মধ্যে ছোট একটি শিব মন্দির, লক্ষ্মী মন্দির, সরস্বতী মন্দির, একটি ধ্যান কক্ষ এবং বেশ কয়েকটি অতিথিশালা উল্লেখযোগ্য। কেদারনাথ মন্দির নামে পরিচিত ছোট শিব মন্দিরটি আদি শঙ্করাচার্য প্রতিষ্ঠা করেছিলেন বলে মনে করা হয়। কালীমঠ মন্দির প্রাঙ্গণে প্রতি বছর নবরাত্রি উপলক্ষে উৎসবমুখর পরিবেশে 9 দিন ব্যাপী দেবীর 9টি রূপের পুজো উদযাপন করা হয়। এর মধ্যে অষ্টমীর দিন মধ্যরাতে অনুষ্ঠিত হয় মন্দিরের বাৎসরিক পুজো। এই পুজোর সময় দেবীর শ্রীযন্ত্র বাইরে এনে পুজো করা হয়। তবে এই পুজোর সময় একমাত্র প্রধান পুরোহিত ছাড়া আর কারো সেখানে উপস্থিত থাকার অনুমতি নেই। নবরাত্রির সময় মন্দিরটিকে আলো ও ফুলের সাজে সজ্জিত করা হয়। তখন প্রতিদিন এখানে ভক্তিমূলক সঙ্গীতের আসর বসে। প্রত্যেক সন্ধ্যায় সন্ধ্যারতি অনুষ্ঠিত হয় এবং ভক্তদের মধ্যে প্রসাদ বিতরণ করা হয়। কালীমঠ মন্দিরের আরেকটি গুরুত্বপূর্ণ উৎসব হল মহাশিবরাত্রি। ছোট্ট কেদারনাথ মন্দিরকে কেন্দ্র করে এই উৎসব অনুষ্ঠিত হয় এবং অনেক ভক্ত মন্দির প্রাঙ্গণে ভিড় করেন। কালীমঠ মন্দিরের আধ্যাত্মিক মাহাত্ম্যের প্রভাবে এই গ্রামে আরও বেশ কয়েকটি মন্দির প্রতিষ্ঠিত রয়েছে। এর মধ্যে কয়েকটি হল ভৈরব মন্দির, গৌরীশঙ্কর মন্দির, 2 কিলোমিটার পূর্বে কুঞ্জটিতে অবস্থিত মা মননা দেবী এবং মনোকামেশ্বর মহাদেবের মন্দির, 6 কিলোমিটার দূরে একটি পাহাড়ের চূড়ায় অবস্থিত কালীশিলা নামে বিশাল একটি শিলা ইত্যাদি উল্লেখযোগ্য। এছাড়াও এই অঞ্চলে বেশ কিছু প্রাচীন শিবলিঙ্গ, নন্দীশ্বরের মূর্তি এবং গণেশের মূর্তি রয়েছে, যা কালীমঠের পবিত্র পরিবেশকে আরও হৃদয়গ্রাহী করে তোলে। রুদ্রপ্রয়াগের তীর্থযাত্রীদের কাছে কালীমঠ মন্দির একটি প্রিয় গন্তব্যস্থল। এই মন্দির রুদ্রপ্রয়াগের এমন একটি পবিত্র স্থান যা আধ্যাত্মিকতার পাশাপাশি গৌরবের ইতিহাস
এবং অনন্য সুন্দর প্রাকৃতিক সৌন্দর্যকে ধারণ করে। দেবী কালী এবং আদি শঙ্করাচার্যের সাথে সংযোগ ভারতবর্ষের তীর্থযাত্রীদের কাছে মন্দিরটিকে একটি শ্রদ্ধেয় গন্তব্য পরিণত করেছে। মন্দিরের শান্ত পরিবেশ, মনোমুগ্ধকর দৃশ্য ও সমৃদ্ধ ইত্যাদি এটিকে আধ্যাত্মিক অভিজ্ঞতা অর্জনকারী যে কোনো ব্যক্তির জন্য একটি অবশ্য পরিদর্শনযোগ্য গন্তব্যস্থল হিসাবে গড়ে তুলেছে। কালীমঠ মন্দিরটি উখিমঠ ও গুপ্তকাশীর কাছে অবস্থিত। এর নিকটতম শহর হল গুপ্তকাশী। এই স্থান ছাড়াও উত্তরাখণ্ডের বিভিন্ন শহর থেকে রুদ্রপ্রয়াগে অসংখ্য বাস, ট্যাক্সি ও ক্যাব চলাচল করে। কালীমঠ মন্দির থেকে নিকটতম রেল স্টেশন হল ঋষিকেশ 186 কিলোমিটার এবং হরিদ্বার 210 কিলোমিটার এবং নিকটতম বিমানবন্দর হল দেরাদুন জলি গ্র্যান্ড বিমানবন্দর 204 কিলোমিটার। এইসব রেল স্টেশন বা বিমানবন্দর থেকে ট্যাক্সি অথবা ক্যাব বা বাসে করে কালীমঠ মন্দিরে পৌঁছানো যায়। সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট, শেয়ার এবং চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।